স্বর্ণ বা সোনা এক প্রকার ধাতু। হাজার হাজার বছর ধরে এই একটি ধাতুই রাজত্ব করে আসছে মানুষের মনকে, প্রভাব বিস্তার করছে অর্থনীতিতে। এর দাম কখনো বাড়ে তো বাড়তে বাড়তে কখনো আকাশ ছুঁয়ে নতুন রেকর্ড গড়ে। এই ভিডিওতে আমরা জানব স্বর্ণের রাসায়নিক পরিচয়, স্বর্ণ কেন এত দামি এই প্রশ্নের উত্তর, এবং ঘরে বসে কিভাবে আমরা আসল সোনা চিনতে পারি তার কৌশল। প্রথমে আমরা জানব স্বর্ণের রাসায়নিক পরিচয়। স্বর্ণ এর অন্য নাম সোনা, ইংরেজিতে একে বলে গোল্ড। এর রাসায়নিক প্রতীক AU। AU প্রতীকটি ল্যাটিন শব্দ AURUM অরাম থেকে এসেছে। অরাম এর শব্দের অর্থ হলো উজ্জ্বল ভোর বা ঝলমলে সোনা। এখানে আরো কিছু স্বর্ণের রাসায়নিক তথ্য দেওয়া হলো, আপনারা স্ক্রিনে খেয়াল করুন। এখন আমরা জানব স্বর্ণ কেন এত দামি, কেন এক ভরি স্বর্ণ কয়েক লক্ষ টাকা দাম হয়। স্বর্ণ বা সোনা এত দামি হওয়ার বেশ কিছু যৌক্তিক কারণ রয়েছে। প্রথম কারণ হলো প্রাকৃতিক দুর্লভতা ও নিষ্কাশন খরচ। স্বর্ণের দাম বেশি হওয়ার প্রথম এবং প্রধান কারণ হলো এর প্রাকৃতিক দুর্লভতা। পৃথিবীতে উত্তোলনযোগ্য যে পরিমাণ স্বর্ণ রয়েছে তার বেশিরভাগই উত্তোলন অনেক আগেই হয়ে গেছে। স্বর্ণ কখনো তৈরি করা যায় না, এটি একটি প্রাকৃতিক সম্পদ, এটি প্রকৃতিতে পাওয়া যায়। প্রকৃতি বা খনি থেকে স্বর্ণ খুঁজে বের করা অত্যন্ত কঠিন, জটিল ও সময় সাপেক্ষ ব্যাপার। এই প্রক্রিয়াটি চালাতে বিপুল পরিমাণ অর্থেরও খরচ হয়। এক ভরি সোনা খুঁজে বের করতে খনি শ্রমিকদের কয়েক টন শিলা বা পাথর খনন করতে হয়। স্বর্ণ আহরণ করার পর এটি নিষ্কাশন করতে হয়। এই নিষ্কাশন প্রক্রিয়াটিও অত্যন্ত কঠিন, জটিল, সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। স্বর্ণের চাহিদার তুলনায় এর যোগান বা সরবরাহ খুবই সীমিত, তাই স্বাভাবিকভাবেই বাজারে স্বর্ণের দাম সব সময় চড়া থাকে। স্বর্ণ দামি হওয়ার আরো একটি কারণ হলো এর অবিনশ্বর গুণাবলী। স্বর্ণ কখনো ক্ষয়প্রাপ্ত হয় না, এটিতে কখনো মরিচা বা জং ধরে না, এটির রং কখনো পরিবর্তন হয় না। তাই দেখবেন হাজার হাজার বছরের পুরনো গহনা কখনো তার উজ্জ্বলতা হারায় না, বরং এটি ঝকমক করতে থাকে। স্বর্ণ খুবই নমনীয় ও স্থিতিস্থাপক। এটিকে পিটিয়ে অত্যন্ত পাতলা পাতে পরিণত করা যায়, অত্যন্ত চিকন তারের মতো বানানো যায়। পাতলা এবং চিকন করার পরও এটি সহজে ভাঙে না। এসব গুণগুলোর কারণে স্বর্ণ দিয়ে চমৎকার চমৎকার গহনা তৈরি করা যায়। শুধু গহনা নয়, স্বর্ণতে রয়েছে উচ্চ বিদ্যুৎ পরিবাহিতা, তাই মোবাইল ফোন, কম্পিউটার এবং মহাকাশযানের মতো আধুনিক প্রযুক্তিতে স্বর্ণ ব্যবহৃত হয়। স্বর্ণ দামি হওয়ার আরো একটি কারণ হলো স্বর্ণের ঐতিহাসিক মূল্য। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় সোনা সব সময় ঐশ্বর্য, ক্ষমতা এবং আভিজাত্যের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। যেমন মিশরের ফারাওরা স্বর্ণের মাস্ক পরত, তাদের সমাধি বা কবরগুলো স্বর্ণ দিয়ে তৈরি করা হতো। রোমান এবং বাইজেন্টাইন সভ্যতায় স্বর্ণ মুদ্রা চালু ছিল। এমনকি ইনকা সাম্রাজ্যে স্বর্ণকে দেবতার অংশ হিসেবে মনে করা হতো। ইউরোপে মধ্যযুগে রাজা রানীদের মুকুট স্বর্ণ দিয়ে তৈরি করা হতো। বহু শতাব্দী ধরে সোনা ছিল বিশ্বের প্রধান বিনিময় মাধ্যম বা মুদ্রা। মানুষের মনে সোনা যে গভীর আস্থা ও আকাঙ্ক্ষা তৈরি করেছে তা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এর মূল্যকে ধরে রেখেছে। এখন এটি শুধু একটি ধাতু নয়, এটি একটি আস্থার প্রতীক। স্বর্ণ দামি হওয়ার আরো একটি কারণ এটি অর্থনীতির নিরাপদ আশ্রয়। অর্থনীতির জগতে সোনা হলো সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয়। যখন পৃথিবীতে অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা বা মুদ্রাস্ফীতি দেখা দেয়,
তখন বিনিয়োগকারীগণ স্বর্ণতে বিনিয়োগ করেন। এমনকি তাদের অর্থ ডলার, শেয়ার, অন্যান্য সম্পত্তি থেকে সরিয়ে সোনায় বিনিয়োগ করে থাকে। কেন স্বর্ণে বিনিয়োগ করে থাকে? কারণ এটি অন্য যে কোনো সম্পত্তির চেয়ে দ্রুত তার মূল্য হারায় না। এটি দুঃসময়ের বন্ধু হিসেবে পরিচিত। বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও বৈদেশিক বাণিজ্যের ভারসাম্য বজায় রাখার জন্য বিশাল পরিমাণ স্বর্ণের রিজার্ভ করে রাখেন। এই সকল কারণে স্বর্ণ এত মূল্যবান ধাতু। এই হলো স্বর্ণ দামি হওয়ার পিছনের মূল কারণ। মূল কারণগুলো আমি আরো একবার বলছি: প্রাকৃতিক দুর্লভতা ও নিষ্কাশন খরচ, অবিনশ্বর গুণাবলী, মানুষের গভীর ঐতিহাসিক ও অর্থনৈতিক আস্থা। এই সব শক্তি এই হলুদ ধাতুকে আজকে এই মহামূল্যবান স্থানে বসিয়েছে। ভিউয়ার্স, আপনার কি মনে হয় স্বর্ণ কি আসলেই এত মূল্যবান হওয়ার যোগ্য? আরেকটি কথা, আমাদের ভিডিওটির আরেকটি টপিক ছিল বাসায় বসে কিভাবে আসল স্বর্ণ পরীক্ষা করা যায় তার কৌশল শেখাবো। কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। আমি পরবর্তী ভিডিওতে কিভাবে সোনা পরিমাপ করা হয় এবং কিভাবে আসল স্বর্ণ চেনা যায় তার কৌশলগুলো নিয়ে একটি ভিডিও বানাবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ যেন আমাকেও সুস্থ রাখে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।